হ্যালো বন্ধুরা, আজ আমি আবার তোমাদের সামনে চলে এসেছি এমসিকিউর 5 নম্বর সেট নিয়ে। তাহলে চলে আসো 5 নম্বর সেটে আমরা কি কি প্রশ্ন পাই দেখে নিই। নাম্বার 1, তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুর বলতে যাকে বোঝানো হয়েছে? উত্তর হলো ক তেওয়ারি, খ তলোয়ারকার, গ নিমাই বাবু, গ ব্রাহ্মণ পেয়াদা। 2 নম্বর প্রশ্ন, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ ইউপে। এক্ষেত্রে কবি দেবতা বলতে বুঝিয়েছেন তাদেরকে, কাকে? ক মহাদেবকে, খ ভারতীয় বিপ্লবীদেরকে, গ দেশমাতাকে, গ দেশ নায়ককে। 3 নম্বর প্রশ্ন, বাসের ড্রাইভারের নাম ছিল? উত্তরগুলো হলো ক জগদীশ, খ অনাদি, গ ভোলানাথ, ঘ কাশীনাথ। 4 নম্বর প্রশ্ন, বড় চমৎকার আজকের এই ড্যাশ চেহারা। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানের জায়গায় কি বসবে? কয়ের উত্তর সকালের, খ সন্ধ্যার, গ রাত্রের, ঘ ভোরের। 5 নম্বর প্রশ্ন, দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রষ্ট জটায়। পিঙ্গল শব্দের অর্থ কি? ক সাদা, খ পিত অর্থাৎ হলুদ আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ, নাকি গ রক্তবর্ণ বা ঘ হলুদ। 6 নম্বর প্রশ্ন, আগে পুজো ইষ্ট দেবে। কোথায় ইষ্টদেবকে পুজো করার কথা বলা হয়েছে? নিকুম্বিলা যজ্ঞাগারে, খ মন্দিরে, গ যুদ্ধক্ষেত্রে, ঘ দেবালয়। 7 নম্বর প্রশ্ন, কথায় বলে পরধর্ম ভয়াবহ। বক্তা কে? অপূর্ব, জগদীশ বাবু, নিমাই বাবু, না গিরিশ মহাপাত্র। 8 নম্বর প্রশ্ন, আমার অপরাধ হয়েছে। বক্তা কে? জগদীশ বাবু, রূপসী বাইজি, নকল পুলিশ, না হরিদা। 9 নম্বর প্রশ্ন, উপমান কর্মধারয় সমাসে অনুপস্থিত থাকে কে? ক সাধারণ ধর্ম, খ সাদৃশ্যবাচক শব্দ, গ উপমেয়, ঘ উপমান। 10 নম্বর প্রশ্ন, নাই কলঙ্ক যার। এই ব্যাসবাক্যটাকে সমাসবদ্ধ করলে হচ্ছে নিষ্কলঙ্ক। নিষ্কলঙ্ক পদটির সমাস কি? ভৌব্রী, না দ্বিগু, না তৎপুরুষ, না কর্মধারয়। 11 নম্বর প্রশ্ন, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলে? ক নিত্য সমাস, খ দ্বিগু সমাস, গ অলোপ সমাস, ঘ দ্বন্দ্ব সমাস। 12 নম্বর প্রশ্ন, কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে বলে? ক উপমান, খ উপমিত, গ বিশেষণ পদ, ঘ উপপদ। এই হলো আমাদের 5 নম্বর সেটের মোট 12টা প্রশ্ন, তার সাথে উত্তর রয়েছে। ঝটপট করে উত্তরগুলো শেষ করে ফেলা। আমি দেখতে পাচ্ছি বেশ আমার ভিডিওগুলো রেসপন্স খুব ভালো পাচ্ছি। অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর সলভ করছে, ভালো লাগছে দেখে। করতে থাকো তোমরা, আমিও তোমাদেরকে পরপর অর্থাৎ 31 তারিখ পর্যন্ত এই ভিডিওটা দিয়ে যাব। তাহলে এবার আমরা আসি 4 নম্বর যে সেটটা রয়েছে তার উত্তর নিয়ে। বিশ্ব পাতার বক্ষে কি ঝোলে? উত্তর গ কৃপাণ। 2 নম্বর প্রশ্ন, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। এখানে তোমারে বলতে কাকে বোঝানো হয়েছে? খ ইন্দ্রজিৎকে। 3 নম্বর প্রশ্ন, গভর্নমেন্টের অনেক টাকা অপব্যয় হচ্ছে কার পিছনে? ঘ বুনো হাঁসের পিছনে। 4 নম্বর প্রশ্ন, হরিদার ঘরে আড্ডা দিত কজন? খ 4 জন। 5 নম্বর প্রশ্ন, সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর শব্দের অর্থ কি? পামর শব্দের অর্থ হলো গ দুর্জন ব্যক্তি। এখানে পামর বলতে বোঝাচ্ছে কাকে? রামচন্দ্রকে। কে বলেছে এই কথাটা? ইন্দ্রজিৎ কথাটা বলছে। 6 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল কিরকম? খ রামধনু রঙের। 7 নম্বর প্রশ্ন, হরিদার মতে সব তীর্থ কোথায়? ক মানুষের বুকের ভেতর। 8 নম্বর প্রশ্ন, উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলানে বলতে বোঝাচ্ছে কাকে? ঘ আকাশকে।
9 নম্বর প্রশ্ন অবশ্যই 9, 10, 11, 12 ব্যাকরণধর্মী প্রশ্ন থাকে। বর্মা অয়েল কোম্পানি কি ধরনের সমাস? অবশ্যই এটা কি হবে কি? ক, বাক্যাশ্রয়ী সমাস। 10 নম্বর প্রশ্ন ভূপতিত। এটা কি যদি আমরা ব্যাসবাক্য করি পাচ্ছি ভূতে পতিত। কোন সমাসের উদাহরণ এটা? ভূতে পতিত, কোথায় পতিত, অর্থাৎ এটা হবে কি অধিকরণ তৎপুরুষ সমাসের উদাহরণ। 11 নম্বর প্রশ্ন আমরা পাচ্ছি কথা অমৃতের ন্যায়। এখানে উপমেয় পদটি হলো গ, কথা। আমরা জানি উপমান যার সাথে তুলনা করা হয় তাকে বলছি উপমান, যাকে তুলনা করা হয় সে হলো উপমেয়, তাই তো? তাহলে দেখো এখানে অমৃতের ন্যায়, অমৃতের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এই অমৃতটা হলো উপমান। কাকে তুলনা করা হচ্ছে? কথাকে তুলনা করা হচ্ছে, তাই কথা হলো উপমেয়। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন নিচের কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্বের দৃষ্টান্ত নয়? দ্বন্দ্ব সমাস আমরা জানি দুটি পদের মিলন, সেটা বিশেষ্যের সাথে বিশেষ্য হতে পারে, বিশেষণের সাথে বিশেষণ হতে পারে, বিশেষণের সাথে বিশেষণ, সর্বনামের সাথে সর্বনাম হতে পারে। এখানে বলছে দেখো কোনটা সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্বের দৃষ্টান্ত নয়। আমরা প্রথমে পাচ্ছি দেখো দয়া মায়া, তাহলে দয়া মায়া দুটোই কিন্তু সমার্থক শব্দের মিলন হচ্ছে দ্বন্দ্বের। গ দেখো কথাবার্তা, কথা আর বার্তা, কথাটা হলো সমার্থক কিন্তু বার্তা হলো প্রায় সমার্থক শব্দ। ঠিক আছে। হাট বাজার, হাট বাজার দুটোই কিন্তু সমার্থক শব্দ। কেবলমাত্র দেখো খ ভালো মন্দ, এটা কিন্তু সমার্থক দ্বন্দ্ব নয়, এটা হচ্ছে কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। বোঝা গেল? তাহলে 12টা প্রশ্ন উত্তর আমি তোমাদের 4 নম্বর সেটের বলে দিলাম। আশা করি তোমরা তোমাদের উত্তরগুলো, নিজেদের এই উত্তরগুলো তোমাদের সাথে মিলিয়ে নেবে। বেশিরভাগই পারবে বলে আমার মনে হয়, যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখছো। যদি ভালো লাগে এই ভিডিও বা তোমাদের কাজে লাগে বলে মনে হয়, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। এবং অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই। আগামী দিনে আবার আমি আসবো সেট নাম্বার 6 নিয়ে।